আসসালামু আলাইকুম সবাইকে। এই যে দেখেন, আমাদের পরিবারে আবারও নতুন সদস্য আসতে চলেছে। আর এই মুরগিটার যা ডেঞ্জারাস অবস্থা, মানে এটার ধরতেই ভয় লাগে। এটার যখন বাচ্চা ফুটে, এটা মানে খাবারও খায় না, কিছু খায় না, বাচ্চা নিয়ে গোটাইয়া এইভাবে বইসা থাকে। আর ধরতে গেলেই একদম ঠুর মারে। এই যে দেখেন, বাচ্চা ফালাই দিচ্ছে, তারপরও মুরগি মানে ধরা যাবে না। তো বাবুটা উঠাই দেই। বাবারে বাবারে, এই দেখেন আবার ফালাই দিছে বাচ্চা। তো এদিক থেকে হচ্ছে ঘরটা পরিষ্কার করা হইতেছে। এই যে দেখেন, মানে 4 দিন পর ঘর পরিষ্কার করা হইতেছে। আর ঘরের মধ্যে কি পরিমাণ ময়লা জমে গেছে। আর এদিক থেকে হচ্ছে আমাদের আগের বেসের বাচ্চাগুলা, এই যে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর এদিক থেকে হচ্ছে আমাদের বড় হাঁসগুলা। তো এই যে দেখেন, 4 দিনে কত ময়লা জমে গেছে। আর এর মধ্যে বৃষ্টি আসছিল, যার কারণে একটু অবস্থা আবারও খারাপ। তো এই সবগুলো এখন পরিষ্কার করা হবে। এগুলো সারাদিন খায় আর ছাদে এই পরিমাণ নোংরা করে। দেখেন কি অবস্থা ছাদের। তো পুরো ছাদটা যখন পরিষ্কার করা হবে, আবার আপনাদেরকে আমি দেখাবো পরিষ্কার করার পর কীরকম অবস্থা হয়। এখন দেখেন কি অবস্থা আছে, মানে 4 দিনও যাইব না, আবার মানে নোংরা করে ফেলবে। তো যাই হোক, ছাদটা পরিষ্কার করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলা হাঁস যখন একসাথে হয়, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে দেখতে। এই যে দেখেন, আর এখন দেখেন মানে পুরো ছাদ কিন্তু পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার থাকলে আসলে দেখতেও ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় 3টা দিন যাইতে না যাইতেই এইগুলা একদম সব কিছু ভরাইয়া নোংরা করে ফেলে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমার তো কোনো লোক নাই আলাদাভাবে। আমার বাসায় যিনি কাজ করে, ঝুটা কাজ, ওনাকে দিয়েই হচ্ছে আমি মাঝে মাঝে পরিষ্কার করাই। কারণ এই 4টা হাঁসের জন্য তো আলাদা করে লোক রাখা যায় না। আর ঘরের ভিতরটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে পরিষ্কার করছে। উনি অবশ্য খুব সুন্দর করে পরিষ্কার করে। এই যে দেখেন, অনেক সুন্দর করে পরিষ্কার করছে। আর এই যে তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।